বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি রসায়ন তৃতীয় অধ্যায়ের জন্য আজকের সাজেশন। এই অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন এই ভিডিওটিতে দেওয়া হবে। এখানে মোট প্রায় 8টি প্রশ্ন দেওয়ার চেষ্টা করা হবে এবং সাথে উত্তরগুলো দেওয়া হবে। 1 নম্বর প্রশ্ন, ভর সংখ্যা কাকে বলে? কোন মৌলের প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলে। আইসোটোপ কাকে বলে? যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে একে অপরের আইসোটোপ বলে। যেমন ক্লোরিন 1735 আর ক্লোরিন 1737 একে অপরের আইসোটোপ বলা হয়। আবার হাইড্রোজেনের 3টি আইসোটোপ সম্পর্কে আমরা সকলেই অবগত আছি। 3 নম্বর প্রশ্ন, মৌল কাকে বলে? যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌল বলে। অরবিটাল কাকে বলে? 4 নম্বর প্রশ্ন, পরমাণুতে প্রধান শক্তি স্তর যে উপশক্তি স্তরে বিভক্ত থাকে তাকে অরবিটাল বলে। 5 নম্বর প্রশ্ন, সংকেত কাকে বলে? মৌল বা যৌগীয় মূলকের প্রতীক বা সংকেত ও তাদের সংখ্যার নামের কোন যৌগের অণুকে প্রকাশ করাকে সংকেত বলে। আইসোটোপ কাকে বলে? 6 নম্বর প্রশ্ন, যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। অরবিট কাকে বলে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে সকল নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন সমূহ আবর্তন করে সে সকল নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথকে অরবিট বলা হয়। আর অরবিটের আশেপাশের অঞ্চলকে অরবিটাল বলা হয়। 8 নম্বর প্রশ্ন, হাইড্রোজেনের কয়টি আইসোটোপ প্রকৃতিতে পাওয়া যায়? উত্তর হচ্ছে হাইড্রোজেনের মোট 3টি আইসোটোপ প্রকৃতিতে পাওয়া যায়। ধন্যবাদ সবাইকে।